হাই এভরিওয়ান, পূরবী কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। অনেকভাবেই তো খেয়েছেন, এভাবে একবার খেয়ে দেখুন, ভীষণ মজার। তো চলুন রান্নাটি দেখে নিই। প্রথমে নিয়েছি চিংড়ি মাছ, মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুসারে লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এভাবে মেখে নিয়েছি। এটাকে এক সাইডে রেখে দিয়ে এরপর নিয়েছি হাফ কাপ বাটার মিল্ক, অর্থাৎ হাফ কাপ দুধের সঙ্গে 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে কিছু সময় রেখে দিলেই বাটার মিল্ক হয়ে যাবে। এর সঙ্গে 1 চা চামচ চিনি দিয়ে মিশিয়ে এটাকেও এক সাইডে রেখে দিলাম। তারপর নিয়েছি একটি বাটি, এই বাটির মধ্যে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, এগুলোকে নিয়ে সামান্য বাটার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে এটাকেও এক সাইডে রেখে দেব। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। এই সময় চুলার জালটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে। মাছগুলোকে খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, এক সাইড 2 মিনিট করে ভেজে নিতে হবে। মোট 4 মিনিটেই ভাজা হয়ে যাবে। তারপরে তেল থেকে তুলে নিয়েছি। মাছগুলো তুলে নিয়ে ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে আবারও ওই প্যানের মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে 2টি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। এই পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে এইভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হলে এখান থেকে বেশি অর্ধেকটা তুলে রাখবো, রান্নার শেষে ব্যবহার করব। এই তেলের মধ্যে আগে থেকে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। চুলার জালটাকে লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে বাটার মিল্কটা দিয়ে দিতে হবে। এই মিল্কটা দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে এবং এই মশলার সঙ্গে কিছু সময় ভেজে নিতে হবে। এ সময়ও কিন্তু চুলার জালটা বাড়ানো যাবে না, লো ফ্লেমেই এগুলোকে ভেজে নিতে হবে। হালকা হাতে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। এরপর মশলার বাটিটাকে ধুয়ে 1 বাটি পানি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। তারপরে ভালো করে মশলার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিয়েছি। এভাবে একবার রান্না করে দেখুন, সবাই আঙুল চেটে পুটে খাবে, এত মজার। রান্নাটায় লবণ একটু কম মনে হয়েছিল, তাই একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তারপরে ঢেকে রান্না করে নেব। প্রায় 5-6 মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই পর্যায়ে সেই পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ বাটার। এই বাটারটা দেবার কারণে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে। তারপরে আবার ঢেকে দিয়ে 2-3 মিনিটের মতো দমে রেখে দেব। এরপরে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন, খেতেও তার চেয়ে বেশি মজার। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। তাহলে এবার রাখছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে গুড বাই।